ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়টি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে থাকো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে খুব কম সহজে তোমাদের নোটিফিকেশনগুলো পেতে পারো। ওকে, চলো তাহলে আমরা স্কুলগুলো প্রশ্নপত্র সেটগুলো দেখে নিই। প্রথমে আমরা যে স্কুলের প্রশ্নপত্র সেট দেখব, স্কুলটি হলো বেলডাঙ্গা CRGS হাই স্কুল, এবং একই সঙ্গে আরেকটি স্কুল রয়েছে তোমাদের, সেটি হচ্ছে চাকদহ বাপুজি বিদ্যামন্দির। সুতরাং এই দুটো স্কুলে ফার্স্ট ইউনিটের 2025-এর প্রশ্নপত্রগুলো দেখো। চলো দেখে নাও পরপর করে প্রশ্নপত্রটি কেমন এসেছিল বা কেমন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের জানো যে এখানে তোমাদের ফুল মার্কস কিন্তু 20 নম্বরে রয়েছে এবারে পরীক্ষায়, এবং টাইম কিন্তু 40 মিনিট, এবং এবারে কিন্তু পরীক্ষা তোমাদের হোলি স্ট্রিট কার্ড অনুযায়ী তো হবে। ওকে, দেখে নাও প্রশ্নপত্রটি কেমন হতে পারে। তোমরা প্রথমে দেখো, একের দাগে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। মানে এই যে ফুলমণি গল্পটি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, তোমরা জানো এই ফুলমণি গল্পটির কিছুটা অংশ তোমাদের তুলে দেওয়া হয়েছে। এই কিছুটি অংশটি তোমাদের পড়ে, এই কিছু অংশ পড়ে কি করতে হবে না, ফলোইং কোশ্চেন অর্থাৎ নিচে দেওয়া কোশ্চেনগুলোকে তোমাদের সলভ করতে হবে। দেখে নাও ফুলমণির গল্পের কোন অংশটা তোমাদের তুলে দেওয়া আছে। দেখো ওই যে ফুলমণি একজন সাঁওতাল মেয়ে, ঠিক ওখান থেকে তোমাদের তুলে দেওয়া হয়েছিল ওই যে ভীমবেটকা পাথরের ছবিগুলো 20,000-এর বেশি পুরনো, ওই পর্যন্ত তোমাদের এই প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে। এই প্যাসেজটি থেকে তোমাদের নিচে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর সমাধান নিজেদেরকে করতে হবে। দেখে নাও আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর দুটোই সব করে দিয়েছি, তোমরা একবার করে কোশ্চেনটি অবশ্যই দেখে নাও। প্রথমে একের দাগে বলা হয়েছে, দেখে নাও বলা হয়েছিল অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। প্রথম কোশ্চেন দেখো, হুই ইজ ফুলমণি। তাহলে এখানে তোমরা উত্তর লিখবে যে ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, এইটুকু তোমরা লিখবে না। ঠিক আছে, চলো পরপর দেখো পরের প্রশ্নগুলো। তারপর প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ যে হোয়ার ডাজ ফুলমণি লিভ। ফুলমণি কোথায় বাস করতো, না গ্রামে বাস করতো, তাহলে ফুলমণি লিভ ইন এ ভিলেজ। সের দাগেরটা দেখো কি রয়েছে কোশ্চেনে। আচ্ছা, এবার তোমাদের দেখো রাইটিং স্কিলের মধ্যে পড়েছে যে রাইট দ্য নেমস অফ ইয়োর স্কুল। সুতরাং তোমাদের স্কুল সম্পর্কে
তোমাদেরকে একটি রাইটিং স্কিল লিখতে হবে। তাই তোমাদেরকে উত্তর আমি এইভাবে লিখে দিয়েছি যে এটা তোমাদের নিজেদের স্কুলের নাম দিয়ে নিজেরা লেখো। সুতরাং তোমরা তোমাদের স্কুলের নাম দিয়ে তোমরা এই রাইটিং স্কিলটি তোমাদের লেখার চেষ্টা করো। যদি না লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের স্কুলগুলোর নাম। আমি সেইভাবে তোমাদের স্কুলগুলোর নাম ধরে একটি প্যারাগ্রাফ রাইটিং করে দেবো। ওকে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং শেষে আরেকটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে সহজে নোটিফিকেশনগুলো সহজে খুব তোমরা কম সময়ে পেতে পারো। তাই সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।